প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার ফিরে এলাম অনলাইন ক্লাসে। এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, আতহারউদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে পাঠ পরিচিতি, বিষয় সমাজবিজ্ঞান, শ্রেণী একাদশ ও দ্বাদশ, পত্র প্রথম, অধ্যায় চতুর্থ। অধ্যায়ের নাম সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। আজকের পাঠ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। শিখনফল। উক্ত অধ্যায়ের পাঠ শেষে তোমরা সমাজ কাঠামোর বৈশিষ্ট্যসমূহ ও সমাজ কাঠামো সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই আলোচনা করছি সমাজ কাঠামোর বৈশিষ্ট্য। সমাজ বিজ্ঞানে সমাজ কাঠামোর দুটি ধারণা বিদ্যমান, যথা জৈবিক ও অজৈবিক। সমাজ কাঠামোর জৈবিক ধারণার প্রবক্তা হলেন সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন। নিচে তার উক্তিটি উদ্ধৃত করা হলো। সমাজ কাঠামো সম্পর্কে উপরিউক্ত জৈবিক ধারণাটি রেডক্লিফ ব্রাউনের এক বক্তৃতায় প্রথম প্রকাশিত হয়। তিনি 1910 সালে ইংল্যান্ডে তুর্খিমের সমাজতত্ত্ব সংক্রান্ত বক্তৃতামালায় সামাজিক কাঠামো শিরোনামে যে প্রবন্ধ পাঠ করেন, তাতে ওই ধারণাটি ব্যক্ত হয়। ব্রাউনের বক্তব্যে মানব সমাজ একটি অর্গানিজম, বই অন্য কিছুই নয়। এর গড়নের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জীবদেহের মতো পরস্পর অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আবার জীবদেহের মতোই সমাজ কাঠামোর বিভিন্ন অংশকে বিচ্ছিন্ন, অপৃথক করা যায়। সামাজিক কাঠামো হচ্ছে সমাজস্থ মানুষের এমন সব পারস্পরিক পদমর্যাদা সম্পর্কের জাল বিশেষ, যেসবের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের পরস্পর নির্ভরশীলতা বর্ণনা করা যায়। রেডক্লিফ ব্রাউন আদিম সমাজের প্রেক্ষিতে সমাজ কাঠামো সংক্রান্ত তার উল্লেখিত মতামত প্রকাশ করেন। উপরে উল্লেখিত সমাজ কাঠামোর ধারণা দুটির মধ্যে পার্থক্যও বিদ্যমান। জৈবিক ধারণায় ঐতিহাসিক বিকাশের প্রেক্ষিতে সামাজিক কাঠামোকে বিবেচনা করা হয় না, শুধু স্থিতিশীল সমাজ কাঠামোকেই গুরুত্ব দেওয়া হয়। যদিও এখানে সমাজকে বিকাশশীল প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। অপরদিকে সমাজ কাঠামোর অজৈবিক তথা মার্ক্সীয় ধারণা মতে মানব সমাজের প্রত্যেকটি কাঠামো এক একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। এখানে একথাটি উল্লেখ করা প্রয়োজন যে অজৈবিক বা মার্ক্সীয় ধারণায় সমাজকে প্রাণবন্ত বলে গণ্য করা হয়েছে, তবে সমাজকে নিছক অর্গানিজম মনে করা হয় না। এছাড়া মার্ক্সীয় ধারণায় সমাজ কাঠামোর রয়েছে দুটি প্রধান দিক। একটি সমাজ কাঠামোর মৌলভিত্তি, বেস, এবং অন্যটি উপরিকাঠামো, সুপারস্ট্রাকচার।
মৌলভিত্তি আসলে অর্থনৈতিক কাঠামো ছাড়া অন্য কিছুই নয়। অপরদিকে উপরিকাঠামোর রয়েছে আইনকানুন, দর্শন ও রাজনীতি। অন্যদিকে সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে মানুষের চিন্তা, চেতনা ও শিল্পকলা। আসলে মার্ক্সীয় মতে সমাজ কাঠামো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান এই তিনটির মিশ্র রূপ এবং এসব পরস্পর নির্ভরশীল। অর্থাৎ সমাজ কাঠামো একটি সত্তা। সমাজ কাঠামোর অর্থ সহজেই অনুধাবন করা যায় যদি আমরা একটি জৈবিক কাঠামোর দৃষ্টান্ত অনুসরণ করি। জৈবিক কাঠামো হচ্ছে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, যেমন হাত, পা, মুখ, নাক, কান ইত্যাদি একটি সুসংগঠিত ব্যবস্থা বিশেষ। জীবদেহের এসব অঙ্গ প্রত্যঙ্গ এমন সুসংবদ্ধভাবে সাজানো যার মাধ্যমে একটি কাঠামোগত রূপ গড়ে ওঠে। জীবদেহ এসব পরস্পর সম্পর্কিত ও নির্ভরশীল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ক্রিয়াশীল থাকে। যদিও জৈবিক কাঠামোর এসব অঙ্গ প্রায় প্রত্যেক ক্ষেত্রেই অভিন্ন, তথাপি মানব সমাজের প্রাতিষ্ঠানিক কাঠামোয় পার্থক্য পরিলক্ষিত হয়। প্রত্যেক সমাজ কাঠামোর ভিতর রয়েছে পরিবার, রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ভাবের আদান প্রদান ব্যবস্থা ইত্যাদি। কিন্তু সকল সমাজের কাঠামো অভিন্ন নয়। যেমন সকল সমাজ কাঠামোয় পরিবারের রূপ একরকম দেখা যায় না। কোনো কোনো সমাজ কাঠামোয় একক পরিবার ব্যবস্থা বিশেষভাবে বিদ্যমান। আবার কোনো কোনো সমাজ কাঠামোয় বহু স্ত্রীভিত্তিক পরিবার ব্যবস্থা প্রচলিত। অতএব দেখা যাচ্ছে যে সামাজিক কাঠামোর অংশসমূহ অভিন্ন হলেও এসবের রূপ অভিন্ন নয়। অতএব এটা বলা যায় যে সামাজিক কাঠামো হচ্ছে মানবিক সম্পর্কসূচক গড়নসমূহের সংগঠিত ব্যবস্থা বিশেষ, আর সমাজ কাঠামোর উপাদানসমূহ হচ্ছে পরিবেশমূলক সত্তা, মানবিক গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক বাহন, সংগঠন এবং যৌথ সচেতনতা। সমাজ কাঠামোর অজৈবিক ধারণাকে সমাজবিজ্ঞানে মার্ক্সীয় ধারণা বলে বিবেচনা করা হয়। এ প্রসঙ্গে মার্কস ও এঙ্গেলসের নিম্নোক্ত উক্তিটি প্রণিধানযোগ্য: সমাজ কাঠামো ক্রম বিকশিত সত্তা। এখানে বাস্তব জীবন বলতে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থাকে মনে করা হয়েছে, আর সমাজে নিয়ন্ত্রণকারী ব্যক্তিবর্গ তারাই যারা ওই উৎপাদন ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে। সমাজ কাঠামো ওইসব ব্যক্তির জীবনধারা থেকে উৎসারিত। এর অর্থ এই যে এরা তাদের বাস্তব জীবন যেভাবে সৃষ্টি করে ঠিক সেভাবেই তাদের সমাজ কাঠামো রূপ লাভ করে এবং এর ভিতর বিভিন্ন সামাজিক শ্রেণী ও গোষ্ঠীর উঁচু নিচু অবস্থান নির্ধারিত হয়। সে যাই হোক, সামাজিক কাঠামোর যতই সুস্পষ্ট ধারণা ও সংজ্ঞা আমরা পাই না কেন, আজও একে ব্যাপক অর্থে ব্যবহার করা রেওয়াজ আছে। এমনকি কখনো কখনো গোটা সমাজকেই সামাজিক কাঠামোর সমার্থক বলে মনে করা হয়। আর সম্ভবত এজন্যই সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফের মতে সামাজিক কাঠামো এমন একটি নির্দেশক ধারণা, সামাজিক প্রত্যয়, যে এর প্রেক্ষিতে সমাজের প্রমাণ সাপেক্ষ যাবতীয় সব কিছুই পর্যবেক্ষণকারীদের চোখে স্পষ্টভাবে উন্মোচিত হয়। রেডক্লিফ ক্ষুদ্র আদিম ও কৃষক জনগোষ্ঠীকে পাঠ করতে গিয়ে সমাজ কাঠামো সম্পর্কে উক্ত ধারণা ব্যক্ত করেন। রেডক্লিফ মনে করেন সমাজ কাঠামোর বিশ্লেষণ সমাজের সকল উপাদান যথা পরিবার, জ্ঞাতি ব্যবস্থা, গোষ্ঠী ও প্রতিষ্ঠান, কর্তৃত্ব, ক্ষমতা, ধর্ম, উপসম্প্রদায় এবং শিক্ষা ও অর্থনীতির ভিতরে কোনো তারতম্য না করে সবকটির উপর সমান গুরুত্ব আরোপ করার পক্ষপাতী। কিন্তু
ওই সব উপাদানের পারস্পরিক সম্পর্ক কীরূপ, যার ফলে সমাজে কাঠামোগত বিভিন্নতা লক্ষ্য করা যায়, সেদিক থেকে রেডক্লিফের মতে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। সমাজ কাঠামোর জৈবিক ও অজৈবিক ধারণার সূত্র ধরে আমরা এখানে সমাজ কাঠামোর উপাদানসমূহ আরও সুচিহ্নিত করতে পারি। বুর্জুয়া ও মার্ক্সীয় সমাজবিজ্ঞানে সমান অভিজ্ঞ টিবি বটমোর সমাজ কাঠামোর 5টি ন্যূনতম প্রয়োজনমূলক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1. ভাবের আদান প্রদান ব্যবস্থা। 2. অর্থনৈতিক ব্যবস্থা। 3. পরিবার শিক্ষাসহ সমগ্র সামাজিকীকরণ ব্যবস্থা। 4. ক্ষমতার ভাগ বাটোয়ারা ও অধিকার ব্যবস্থা। 5. ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবস্থা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের সমাজ কাঠামো সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য এবং সমাজ কাঠামো সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নেক্সট ক্লাসে আমি বাড়ির কাজ হিসেবে সামাজিক স্তরবিন্যাসের ধারণা ও বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তাই তোমরা বিষয়টি বাড়িতে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে বলে আমি আশা করছি। আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই মহামারী করোনায় অধিকতর সচেতনতা এবং সতর্কতা থাকার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।